আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে একটি দারুণ বিষয় জেনে নিব, যেই বিষয়টি যে সকল বন্ধুরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তেছেন, বিশেষ করে বাংলাদেশের একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা কিভাবে বের করতে পারি। যে সকল বন্ধুরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়তেছো, তোমাদের তৃতীয় নাম্বার চ্যাপ্টারে দেখবা যে সংখ্যা পদ্ধতি রয়েছে। সেই সংখ্যা পদ্ধতিতে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এরকম কিছু সংখ্যা বিষয়ক বিস্তারিত আলোচনা আছে। তো যদিও আমি আজকের আলোচনায় তোমাদের ক্লাসের যে পড়াশোনা সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব যে কোনো সংখ্যাকে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, অথবা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে মাইক্রোসফট এক্সেলের কোন ফর্মুলাটি ব্যবহার করে আমরা সেই সংখ্যাগুলোকে বের করতে পারি, সেটাই মূলত আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি নতুন স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে আমি ছোট্ট একটি কাজ করে রেখেছি। এখানে মূলত আমি আজকে বেস ফর্মুলাটাকে ব্যবহার করব, এবং এই বেস ফর্মুলাটির মাধ্যমে আমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই যে সংখ্যাগুলো সেগুলো বের করব। তো এই সংখ্যাগুলো বের করতে গেলে আপনাকে ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে। মাইক্রোসফট এক্সেলের ভেতরে বাইনারির জন্য একটা কোড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 2, আর অক্টালের জন্য 8 এবং হেক্সাডেসিমেলের জন্য 16। এই তিনটা সংখ্যা ব্যবহার করা হয়। ধরুন আমি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাটা বের করব। তো এটা বের করার জন্য আমি ডেসিমেলের মধ্যে ধরুন 15 সংখ্যাটা লিখলাম। এখন এই 15 সংখ্যাটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব, এটার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনি জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করবেন। তো আমরা হয়তো সবাই জানি যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে আমরা ইজিক্যাল সাইনকে কল করব। তো ইজিক্যাল সাইনকে কল করার পরে আমরা এখানে বেস নামের যে ফর্মুলাটি আছে সেই বেস ফর্মুলাটাকে কল করব। তো বেস ফর্মুলাটাকে কল করার পরে বেস ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার। আমি কোন নাম্বার থেকে এই বাইনারি সংখ্যাটাকে বের করব। তো আমি যেহেতু 15 এই নাম্বারটা থেকে বের করতে চাচ্ছি, সেহেতু আমি 15টাকে জাস্ট ধরিয়ে দিলাম, অথবা আমি এখানে হাতেও লিখে দিতে পারতাম যে 15 থেকে। ওকে, আমি তাহলে এই ডেসিমেলের সংখ্যাটাকে ধরিয়ে দিলাম। দেন হচ্ছে র্যাডিক্স। র্যাডিক্স হচ্ছে আপনার এই যে ডান পাশে যে আমি কোডগুলো লিখে রেখেছি, এটাই হচ্ছে র্যাডিক্স। তো আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে বাইনারির কোড কত। বাইনারির কোড হচ্ছে 2। এখন আমি এখানে যদি জাস্ট 2 দিয়ে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই এবং সাথে ইন্টার প্রেস করি, দেখবেন সাথে সাথে এই যে 15 এর বাইনারি হচ্ছে 1 1 and 1। তো বন্ধুরা, আমরা হয়তো বুঝতে পেরেছি যে কিভাবে এক্সেলের ফর্মুলা ব্যবহার করে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে বন্ধুরা, ঠিক আগের মতোই আমি কি করব, ইজিক্যাল সাইনকে কল করে আবার বেসকে কল করব। বেসকে কল করার পরে এখন কোন নাম্বার থেকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো সেই সংখ্যাটা হচ্ছে 15। আমি এই 15 এর সেলটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে এটার অক্টালের জন্য আমাদের এক্সেলের মধ্যে যে কোডটি নির্ধারিত করা আছে সেটা হচ্ছে 8। এখন আমি 8কে কল করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে ডেসিমেলে থাকা 15 সংখ্যাটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে যাই, তাহলে এর সংখ্যাটা আসে 17। আশা করি বন্ধুরা এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেক্সাডেসিমেল এই সংখ্যায় আপনি রূপান্তর করবেন। এটার জন্য আমরা ঠিক সেম ভাবে বেস ফর্মুলাকে কল করব। বেস ফর্মুলাকে কল করার পরে এখানে হচ্ছে নাম্বার একই ফর্মুলা। এখানে জাস্ট আমি এই 15টাকে ধরিয়ে দিয়ে হেক্সাডেসিমেলের জন্য আমাদের নির্ধারিত কোড হচ্ছে 16। তো 16কে ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে দেখবেন যে হেক্সাডেসিমেলের
15তম সংখ্যা হচ্ছে এফ। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।